সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপোল এলাকাতে মোহাম্মদ নেসারউদ্দিন ভাই আমার বাড়ি আমার খামার হ্যাচারি এবং সেল সেন্টার দিয়েছেন। তো এই সেল সেন্টারের ভিডিও আমরা ইতিপূর্বে আপনাদেরকে আরও অনেকেই দেখিয়েছি। তো আপনারা অনেকে আমার কাছে কমপ্লেন করছেন যে আসলে খামার করে অনেকে লস খাচ্ছেন, আর কী কারণে লস খাচ্ছেন সেটাই আমি জানাবো। আর আপনারা খামার করার কয়েকটা শর্ত রয়েছে, কীভাবে আপনারা খামার করলে সফল হতে পারবেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা অভিজ্ঞ খামারি নেসার ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন তোফাজ্জল ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো আর আগে আপনার অনেক ভিডিও করছিলাম, আপনি প্রবাসীদের নিয়ে একটা ভিডিও করছিলেন যে প্রবাসীরা কেন লস খায়। সেটা অনেক প্রবাসী আসলে আমার কাছে ফোন দিয়েছে যে আপনার অনেক সুনামও গাইছে যে আপনি কেউ নাকি বলতে চান এগুলো, তারা অনেকে বলছে। তো আসলে প্রবাসীদের উদ্দেশ্যে আর কিছু বলবেন কিনা, আপনার এরকম কোনো আছে কিনা? না, প্রবাসীদের উদ্দেশ্যে আমি যা বলছি আলহামদুলিল্লাহ ভালোই বলছি। এখন আমি আমার দেশের বাইরেকে নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা নেসার ভাই, আসলে অনেক খামারিরা এই লস খাচ্ছে, তারা মানে কি অনেকে প্রতারণার শিকার হচ্ছে। আসলে লস খাওয়ার মূল কারণটা কি? আসলে তোফাজ্জল ভাই, আমাদের দেশের মানুষ সহজ এবং সরল মানুষ। প্রথম কারণ হলো সহজ এবং সরল মানুষ। 2 নম্বর কারণ হলো আমাদের মানুষ হলো অদক্ষ মানুষ, তাদের এই মুরগি ফার্মের ব্যাপারে দক্ষতা নাই। 2 নম্বর কথা হলো আপনার তারা জাত নির্ণয় করতে পারে না। 3 নম্বর কথা হলো আপনার তারা কি মানে সঠিকভাবে পরিচর্যা করতে পারে না। 4 নম্বর হলো তারা সঠিক সময় ভ্যাকসিন দিতে পারে না। 5 নম্বর কারণ হলো তারা আপনার মুরগির কখন কি সমস্যা এটা ধরতে পারে না। আর সবগুলো মূল উদ্দেশ্য হলো, সবগুলো মিলে হলো তারা কি প্রশিক্ষণ নাই, দক্ষতা এবং তারা প্রশিক্ষণ নাই। আর প্রশিক্ষণ না থাকার কারণে তারা মার খাচ্ছে, লস খাচ্ছে। তার জন্য আপনি যেহেতু ফার্মিং মুরগি খামার করবেন চিন্তা ভাবনা করছেন, যদি লস খাইতে না চান তাহলে আপনি দক্ষতা দরকার এবং প্রশিক্ষণের দরকার। দক্ষতা অবশ্যই দরকার, আর পাশাপাশি প্রশিক্ষণ দরকার। আগে প্রশিক্ষণ দরকার, তারপর দক্ষতা। আর আপনি ভাবেন প্রশিক্ষণ দেওয়া দরকার না, আমি দক্ষতা চালাবো, আবার অন্য খামারে আছে তাদেরকে দেখাশোনা করবেন না, আমি এটা আপনি একমত হতে পারলাম না। আপনার পরের ছেলে আপনাকে বাবা রাখবার, সে বাবাতে কি লাভ হবে না। আপনার ছেলে যদি কানা হয়, ন্যাংরা হয়, আপনার ছেলে গর্ব হয়ে যাবে আমার আব্বা রাখবো, এটাই ভালো। আমি পরের উপর ডিপেন্ড করে সেটা যে আমার এই খামারতে মালাল নেনাসারে বললে দিব, তখন এটা সেই করতে হইব না। আমার নিজে কি করতে হবে, আমার নিজেকে আগে দক্ষতা বানিয়ে নিতে, প্রশিক্ষণ দিতে হবে যে আমি পারবো, তাহলে তখন আপনি লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। মূল কারণ হচ্ছে কি আগে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ তো অবশ্যই দরকার। তো তারপর আপনি বললেন যে আসলে জাত নির্ণয় করা, আসলে কোন জাতটা নির্ণয় মানে কোন জাতটা আপনি লালন পালন করবেন সেটা আপনার প্রথম মানে দ্বারা উদ্দেশ্য থাকে যে আমি এই জাতটা লালন পালন করব। আপনি তোফাজ্জল ভাই, আমার টার্গেট এখন আমি কুমিল্লা যাব। আমার টার্গেট আমি এখন কুমিল্লা যাব, কিন্তু আমি যদি সিলেটে যাই, যদি কুমিল্লা যাই আমরা সিলেট যাবো, সিলেট চলে যাব। তখন আপনার এখানে আপনার প্রথমত আমার নির্ণয় করতে হবে জাত। আমার জাত যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই ভালো জাত এখান থেকে পাবো।
যদি আমি ভালো মানে জাত নির্ণয় করতে না পারি তাহলে ভালো রেজাল্ট আশা করা যায় না। আপনি লাগাবেন তাল গাছ, আপনি কি এখান থেকে আম খাইতে পারবেন? লাগাবেন আম গাছ, আম খাইতে পারবেন। তাল গাছ লাগালে তাল খাইতে পারবেন। তার জন্য জাত নির্ণয় করাটা অবশ্যই আপনার দরকার, জরুরি। আচ্ছা, জাত নির্ণয় এখন আপনি তো ফার্মি, আগে তো ব্রয়লার ফালতেন, এখন আবার ফার্মিতে আসছেন, আসলে আপনি তো বুঝে আসছেন যে কোনটাতে লাভ কোনটাতে লস, সেটা তো আপনি বুঝতেছেন এখন। আসলে তোফাজ্জল ভাই, আপনি ইদানিং দেখেন রমজানের আগে যে পোলট্রি ফার্মের ভালো বাজার ছিল, অনেক খামার বন্ধ হয়েছিল, তারা এই লোভে কিন্তু আবার খামার করছে। ইদানিং আবার লস হয়ে গেছে তারা, এই লোকগুলো মানে আবার বাজারটা নষ্ট হয়ে গেছে। তাহলে মানুষগুলো এত টাকা লস খাইতেছে কিন্তু লাভের আশায়, কিন্তু যে আমি লাভ করব কিন্তু লস খাইতেছে। আমি আলহামদুলিল্লাহ ফার্ম মানে কি বলে পোলট্রি ফার্মের থেকে 1000 গুণে আমি ফার্মেতে অনেক ভালো আছি। আচ্ছা, তো তারপরে আপনি বলছিলেন যে পরিচর্যার অভাব, পরিচর্যার আসলে আপনি কিভাবে পরিচর্যাটা করেন? পরিচর্যা ভাই, এখন আপনি মুরগিটা দেখলে বুঝতে হবে যে মুরগিটার সমস্যাটা কি। আচ্ছা, দেখলে বুঝতে হবে যে এখন আমার সমস্যাটা কোন জায়গায়, কি কি চুনা বাগানা করতেছে, এটা খানা ঠিক মতো খাইতেছে কিনা, এটা আপনার বুসিটা ঠিক আছে কিনা, সবগুলো নির্ণয় করে কি বুঝতে হবে, জানতে হবে। সঠিক মানে মোটামুটি ধারণা থাকতে হবে। যে আপনি মোটামুটি ধারণা না থাকে তাহলে আপনি খামার করতে পারবেন না ভাইয়া। মানে পরিচর্যাটা আসলে আপনি কিভাবে করেন? মানে খাবার দাবার কত বেলা দিচ্ছেন, পানিটা কিভাবে দিচ্ছেন, খাবার বেলা বাচ্চাটার কি যত্ন নিতেছেন, বড়টার কি? বুডিং এর যে ব্যাপারটা, বুডিং তো আপনার আমি আগে আপনাদের বুডিং এর অনেক ভিডিও করছি। এখন বড় বাচ্চা তো হলো 3 বেলা এটাকে পানি দিতে হবে, মিনিমাম 3 বেলা পানি দিতে হবে, আর খানা 3 বেলা দিতে হবে, আর ধান আর কি গম ভুট্টা এগুলো আপনি খাওয়াতে পারেন। হ্যাঁ, আর পাশাপাশি এগুলোকে আপনি ফিড অবশ্যই দিতে হবে। আর ঘাস, এটি প্রিয় খাবার হলো ঘাসও খাওয়াতে পারেন। অনেকে তো আবদ্ধভাবে লালন পালন করে, মানে ছাড়ে, খুব কম মানুষে যে ছেড়ে লালন পালন করে। তো আবদ্ধভাবে লালন পালন করতে গিয়ে তারা অনেক সময় মানে মুরগিকে ঘাস দেয় না। তো আপনার এখানে আরেকটা কথা বলি তোফাজ্জল ভাই, আপনার যখন একটা রুমের ভিতরে থাকবেন তখন আপনার শরীরের স্বাস্থ্যটা একরকম থাকবে। যখন আপনার যখন মানে মুক্ত আকাশের নিচে যখন ঘুরবেন তখন আপনার শরীরটা কিন্তু আরেকরকম থাকবে। ঠিক না? ঠিক। যদি আপনি মুরগিটাকে আপনি বাইরে ছেড়ে দেন তাহলে এটা বাইরে পরিবেশে বড় হইতে পারলে এখানে মোটামুটি কি হয়, মানে বাইরে চলাফেরা করলেও তার স্বাস্থ্যটা ভালো থাকবে। আর ঘরের ভিতরে থাকতে দেখা যাচ্ছে এটা গ্যাস ম্যাস এই সে বকস মিলে মুরগির অসুস্থতার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো হলো যদি সাইরে দিতে পারেন। আর ঘাস তো ঘরে আবদ্ধ অবস্থা পালেন, তারপরে ঘাস ঘরে ওই যে কাগজের উপরে দিতে পারেন, সমস্যা হয় না। আচ্ছা, তো আপনি এই লিটারটা কতদিন পর পর পরিষ্কার করা লাগে, বা আপনি কতদিন পর পর লিটারের কতদিন পাল্টাবেন এগুলো কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, টাইম নাই। এগুলোকে আপনি যখন এটা দেখবেন আপনি বিছানা তখন মানে বালু থাকবে তখন আপনি নিজে জ্বালা দিবেন, নষ্ট হয়ে গেলে আপনি নিজে চাদর দিয়ে দিবেন। কিন্তু সেম লিটারের ব্যাপার, আপনি যখন দেখবেন যে এটা আপনার চোখ খারাপ দেখা যাচ্ছে, বুঝতে হবে যে আমার মুরগিটা কিটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আপনি মিনিমাম এক মাস পর আপনি লিটার পাল্টাতে পারেন। আচ্ছা, 1 মাস মানে, আর যদি আগে ময়লা হয়ে যায় বা আগে ভিজা হয়ে যায় কোনো বৃষ্টির কারণে তো পানি গিয়ে শেষ হতে এগুলো, তখন এটা তো আগেও চেঞ্জ করতে হবে। আপনার পরিবেশের কারণে হয়েছে। আসলে আপনি যা বলছিলেন যে আসলে এক এক লেভেলের মুরগি, মানে এক এক বয়সের মুরগির যত্নটা এক একভাবে নিতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আসলে অনেকেই খালি একটা প্রশ্ন করে, ভ্যাকসিন করা আছে কিনা মুরগিকে, ভ্যাকসিন কিভাবে করব, আসলে এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন যে আসলে কিভাবে ভ্যাকসিনটা করতে হয়, কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হয়। আমি ভ্যাকসিনের আগে একটা ভিডিও করছি, আপনাকে দিয়েছি ভ্যাকসিনের ভিডিও। ভ্যাকসিন তো অবশ্যই যারা খামার করবে তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এবং এই যে মুরগিটা আমি বড় করছি, যে এই মুরগিটা আপনার এত বড় হবে ভ্যাকসিন ছাড়া, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার এখন ভ্যাকসিন হতে পারে। হ্যাঁ, হতে পারে। যেহেতু 1.5 মাসের কাছাকাছি, 1.5 মাস 2 মাস মরতে পারে না। আমার ভ্যাকসিনে কত টাকা, ভ্যাকসিন সর্বোচ্চ আপনার রানীক্ষেত গ্রাম মিলে 10-15 টাকা দেয়, সব কিছু মিলে আপনার 15,000 টাকার জন্য কি আপনাকে মানে 4 লাখ 5 লাখ টাকা লস করতে পারবেন? এটা আমার যুক্তি মানে মাথা ধরে না ভাই। ভ্যাকসিনটা অবশ্যই মাস্ট বি করা দরকার আসলে। আর যদি মুরগির যদি ঠিক মতো যত্ন নেওয়া হয় তখন মানে মুরগিটার কোনো কি মানে সঠিকভাবে সুস্থ আছে কিনা, এটা আসলে আমরা মুরগির কোন দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবো যে মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে। মুরগিটা যখন আপনি ফুরফুরে থাকবে, আপনার দেখে দৌড় দিবে, পাখা টাকা দেখেন আপনি মুরগিগুলো কত চঞ্চল। আপনি ঘরে ঢুকার সাথে সাথে এগুলো মানে একদিকে দৌড়বে। আপনার অসুস্থ মুরগা আছে একদম দূরে কোনো মতো সত্য তার ধান্দা আছে
বসে থাকবে। মানে মুরগির চেহারা দেখলে বোঝা যায় যে এটা সুস্থ মুরগি আছে। জি। আচ্ছা, এইটার বয়স কতদিন জানি বলছিলেন? এগুলো পাইবে 1.5 মাসের উপরে। 1.5 মাসের উপরে। তো 1.5 মাসের উপরে খাবারটা ওটা কোন জাতের খাবারটা, কি খাবারটা আপনার দিতেছেন? এখানে খানা চলতেছিল আপনার এই লেয়ার গুহার গুয়ার মোটাটা দিচ্ছেন। আর পানি কি শুধু সাদা পানি দিচ্ছেন নাকি ভিটামিন দিচ্ছেন সাথে? এখন আপনার আজকে আবহাওয়ার আছে সাদা পানি দিচ্ছে। সাদা পানি দিচ্ছেন না? এই বয়সে আর ভিটামিন দেওয়া লাগে না? না, এখন রোদ থাকলে ভিটামিন সি দিতাম। রোদ থাকলে ভিটামিন সি দিতেন না? আচ্ছা, তো আসলে আপনার খামার করতেছেন, অনেক দিন যাবতে খামার করতেছেন। আপনার খামারে আমি এসে দেখতেছি প্রায় নিত্য নতুন আপনি আপডেট করতেছেন। এক এক সময় মানে এক এক সাইজের মুরগি দেখতেছি। আবার আপনার যে দুটো রুম রয়েছে, এক এক সময় এই রুমে কিছু ওই রুমে কিছু এইভাবে রাখতেছেন। আসলে এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? আর তোমাদের ভাই অবশ্যই সুবিধা আছে। আমি চাইলে কিন্তু একই রুমের মধ্যে আপনার 1 মাস 15 দিন 20 দিনের বাচ্চা রাখতে পারতাম, কিন্তু না, আমার 30টা ভিন্ন। আমার এত বড় ঘরের মধ্যে আমি 2টা রাখবো, একটাই রাখবো। আমার মধ্যে যেহেতু ঘর 5টা আছে, এক একটার মধ্যে এক একটা বয়সে বাচ্চা আমার। এক একটা করে এক একটা বয়সে বাচ্চা। আর আপনার আরেকটা জিনিস আপনাকে অবগত করে রাখি, আমি ব্ল্যাক অস্ট্রেলিয়ার উপরে গবেষণা চালাচ্ছি। ব্ল্যাক অস্ট্রেলিয়ার উপরে গবেষণা চালাচ্ছি। ইনশাল্লাহ অতি সত্তরে আমার কাছ থেকে ইনশাল্লাহ ব্ল্যাক অস্ট্রেলিয়ার আমি যখন সাকসেস হবো তখন আমি এটাকে বাইরে বাজারজাতকরণ করবো। আমার এগুলো পায় মোটামুটি ব্ল্যাক অস্ট্রেলিয়ার আছে, মোটামুটি খারাপ না, ভালোই বয়স, প্রায় 2 মাসের মতন চলে। এগুলো দেখে গবেষণা করে কি দেখতেছি, কি পাইতেছি, যে আগে আমি অবশ্যই প্র্যাকটিক্যাল দেখবো, তারপর আমি কি এটা আপনি যা করবো। আপনি যখন বুঝবেন যে এটা লাভ হচ্ছে তখনই মানুষকে দিবেন আর বাজারজাত করার চিন্তা ভাবনা। জি। আচ্ছা, এটা অনেকটা একটা ভালো দিক, যে নিজে সফল না হয় অন্যকে সফলের কথা বলাটাও ঠিক না। আচ্ছা, আপনি একটা জিনিস জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে এখানে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাসায় গেছিল, তো বাচ্চাকে বলছে যে বাচ্চা মায় অভিযোগ দিচ্ছে যে আপনি বাচ্চারা মিষ্টি বেশি খায় বা মিঠা বেশি খায়, তাকে হুজুর কিছু নসিহত করেন। তো হুজুর সাল্লাল্লাহু বলছে ঠিক আছে, আমি এটা পরে বলবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব মিষ্টি বেশি খাইতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ভিতরে মিষ্টি খানা অনেক কন্ট্রোল নিয়ে আইছেন। এখানে কন্ট্রোল আনার পরে তখন এই বাচ্চাটাকে নসিহত করছেন কি, বাবা মিষ্টি তুমি কি কম খাও, স্বাস্থ্যের জন্য ভালো। হুজুর তখনই বলতে পারতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু কি বলছে, যে আগে নিজে কন্ট্রোল আনছে, তারপরে তার আরেক ভাইকে কি সে বলছে। আমি যখন সফলতা অর্জন লাভ করবো তখন কিন্তু আমি সফলতা আরেকজনকে বলতে পারবো। আমি যখন আমি সফলতা অর্জন পাবো না তখন কিন্তু আপনাকে আমি সেখানে সফলতা গল্প বলতে পারবো না। দেখেন ইউটিউব জগৎ রইলো ভাই, এখানে আপনাকে কেউ ভালো বলবে, কেউ খারাপও বলবে। এই দিনের হাতের 5টা আঙুল সমান না। আমি না স্যারে সবাইকে আমি সাকসেসফুল করতে পারবো না। আমার তো এই মুরগি নিয়ে যে কেউ লস খাচ্ছে তাও না, আমার তো মুরগি নিয়ে যে কেউ একবারে পত্র ফকির তাও না। কিন্তু দেখা গেছে যে আপনার 10 জন বাচ্চা আছে, একজন মিস্টেক হতেই পারে, এটা অস্বাভাবিক, মানে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তার জন্য ভাই ইউটিউবে দেখেন কমেন্টগুলো, আমি আলহামদুলিল্লাহ ভালো, আমরা ভালোই দেখি। অন্য কমেন্টগুলো দেখলে খুব কষ্ট লাগে। অবশ্যই আপনি তো আমার গালি দিবেন, তখন কিন্তু আমার ব্যাপারে অবশ্যই আপনার ভিতরে খারাপ কোনো ধারণা আছে বিধে কিন্তু আপনার গালি দিবেন। আল্লাহ কিন্তু আপনার অযথা আমার গালি দেয় লাভ আছে? তার জন্য ভাই আমি যারা খামার করবেন তাদের উদ্দেশ্যে বলবো, আগে আপনারা প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করলে ভালো হবে। এই যে আপনাদের এলাকার ডিমের চাহিদাটা কিরকম? আমাদের এলাকায় একটা খামার আছে, উনি ডিম বিক্রি করতে পারতেছেন না। আমার কাছে কমপ্লেন আসছে যে ডিমগুলো কোথায় বিক্রি করবো। আপনাদের এলাকায় ডিম, আমাদের এখানে ডিমের মোটামুটি অনেক চাহিদা আছে। ডিমের চাহিদা বলতে আমরা বাচ্চাগুলো তো ফুটাই, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো ব্যবস্থা করতে পারবো। আপনারা বাচ্চা ফুটান, সে কারণে আপনারা যোগাযোগ করলে আপনারা ইয়ে করে দেন না? পাইকারি বাজারে ডিমের চাহিদাটা, মানে ডিমের দামটা এখন কিরকম? এখন কম, 8 টাকা, মাত্র 8 টাকা। হ্যাঁ, 8 টাকা কমে গেছে। 8 টাকা যদি বিক্রি করে তাহলে কি একটা খামারের মানে মোটামুটি চলে না? মোটামুটি চলে। তো আবার তো 8 টাকা 10 টাকা মানে 15 টাকা হয়ে যায়। আমি মাঝে মাঝে আপনি শীত যখন আসবে তখন 15 টাকা হবে, শীতের সময় দাম 13 টাকা 14 টাকা 15 টাকা এরকম হয়। নেসার ভাই, আসলে আপনি তো খামার করতেছেন, আপনার যুগটা আর বর্তমান যুগটা এক না। এখন কিন্তু অনেক স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক যুবক ফোলা পায়নি, তারা ফ্রি ফায়ার গেমস খেলে সময় নষ্ট করছে। তাদের উদ্দেশ্যে কিছু বলেন? তোফাজ্জল ভাই, এইগুলোর জন্য আমরা নিজেরাই গার্জিয়ান দায়ী। যেহেতু স্কুল কলেজ বন্ধ, ছেলেগুলো এখন কি করবে? তারা তো এটা কিছু করার দরকার। এখন আপনার জন্য অভিজ্ঞ একজন মা হবেন, অভিজ্ঞ একজন বাবা হবেন, তখন আপনি ছেলেটা কী করছে, কোথায় যাচ্ছে, এটাগুলো আপনার মাথা ব্যথা। এটার জন্য তো আমার মাথা ব্যথা না। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ছেলেরা দেখছে যে ছেলেটার বয়স 6-7 পরে এত বড় একটা মোবাইল লয়ে সেটা দর কি ফ্রি ফায়ার গেম খেলে, কি খেলে না খেলে। আসলে এখন তার সময় ব্যয় হচ্ছে, মোবাইল এমবি খরচ হচ্ছে, তার কি মানে তার সে বিপদগামী হচ্ছে। আপনি জানেন, কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম পত্রিকাতে,
আপনার এক ছেলে তার মার কাছে টাকা চাইছে, টাকা দেয় নাই, ফিফিআরের এমবি কিনবো না কি এমবি কিনবো, ছেলেটা আত্মহত্যা করছে। এই নিউজটা আমি শুনছি, এটা কুমিল্লাতে আপনাদের। এইদিকে দেখেন আজকে এই ছেলেটা কিন্তু এইমাত্র স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আর 2 নম্বর বদলতে সে কি সময় ব্যয় করার জন্য ফিফায়ার খেলতেছে। এখন তাকে যদি আপনি ভাবতেছেন যে স্কুল বন্ধ আছে আমার ছেলেকে আমি 200 ফার্মি মুরগি এনে দিই, আরে ভাই লস খান, সমস্যা নাই তো, 200 ফার্মিতে শুরু করেন, 300 ফার্মি দেন তারে, সে যদি সাকসেস হয় তাহলে এটা বড় করবেন। আমরা স্কুল কলেজ খুঁজে ভুলে বেঁচে নেবেন না যারা, তারপর তো আপনি ছেলেটা ফিফিয়ার খেলার থেকে কি খেলা কোয়ালিটিরে আপনি এগুলো বন্ধ থাকে। তার জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো, যারা স্টুডেন্ট আছে তাদের ব্যাপারে আমি বলবো যে তারা যেন লেখাপড়ার পাশাপাশি তারা কি করে, মানে পাশাপাশি উদ্যোক্তা হয়। আর উদ্যোক্তা সবচেয়ে বড় জিনিস ভাই, আপনার লেখাপড়া করে চাকরি পাবেন সাথে বহু দূর, আপনার লেখাপড়া চাকরি পাবেন সে অনেক দূর। আপনি কি করেন পাশাপাশি একটা ব্যবসা শিখেন, ফার্মিং ব্যবসা, মুরগা পালন দরকার আপনি পাশাপাশি অন্য ব্যবসা করেন, শিখেন, ব্যবসা উদ্যোক্তা হন আগে। আপনি যে উদ্যোক্তা হবেন তখন তো আপনি বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই রে ভাই। আপনি আপনার বাড়ির আশেপাশের লোক থেকে জানেন না যে ভাই কাকু আপনি বাইরে কি অবস্থা আছেন, খবর নেন, তারা বলবে যে বাবারে খুব ভালো নাই, মাথার কাম পায়ে দাঁড়াইতে আছে। আপনি লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হন, আপনি কি কৃষক হন না, আপনি হাঁস পালেন, মুরগি পালেন, ব্যবসা করেন, দোকানদারি করেন, একটা কাজে লাগিয়ে যান, এগুলো আপনার নিজের জন্য কি বেটার হোক। তার জন্য আমি আপনার স্টুডেন্টদের মা বাবাকে বলবো যে আপনার ছেলেদের প্রতি আপনার যত্নবান হন, এমনকি তাদেরকে উৎসাহিত করেন, তোমরা উদ্যোক্তা হও, তোমরা তাদের খোঁজ নিয়ে দেখেন, খোঁজ খবর নেন। আপনার ছেলেদের আপনাদের নাকের তেলতে ঘুমাইতেছেন, ছেলে ধরা 3টা-4টা বাজে গেছে, সে তো ফিফার খেলতেছে লেফার তলে গিয়া, এগুলো খেয়াল রাখা দরকার। আপনার ছেলে এমবি কোথা থেকে ঘুরে যাচ্ছে, মোবাইলটা কোথা থেকে ঘুরে যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কারণ যেহেতু বাংলাদেশে 15 মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হ্যাঁ, এগুলো আপনার আমাদের দায়িত্ব, না হলে আপনার ছেলে বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ দেশবাসীকে, ধন্যবাদ যে সময়কে মূল্যবান দেওয়ার চেষ্টা করি সবাই ইনশাআল্লাহ। সময়ের মূল্য দেওয়া উচিত প্রত্যেক মানুষের সময় বুঝে কাজ করা দরকার। তোফাজ্জল ভাই একটা কথা হলো, আমার কথা মনে হয়ে গেল যে সমুদ্রের পানি উল্টা কোনো দিন আসে না, যে পানিটা চলে যায় সেটা কিন্তু উল্টা কোনো দিন কি আসে না। আমাদের পাশে যে গুমতি নদী আমরা যে দেখি পাশে, পূব দিক থেকে পানি আসে, পশ্চিম দিকে যায়, কিন্তু কোনো দিন দেখে নাই পশ্চিম দিক থেকে পানি আসে পূব দিকে যাচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যাচ্ছে, কোনো দিন কিন্তু এই সময়গুলো আর আমাদের হায়াতের জিন্দিগিতে আর আসবে না। যে কোটি টাকাও দেয় যে আমাকে আজকে শুক্রবার, আমার শুক্রবার জুমা আমার দেন না ফিরা সম্ভব না। তার জন্য আমাদের সময়ের প্রতি যত্নবান হওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন। ঠিক আছে নেসার ভাই, আসলে আপনার কাছে আসছি আমিও প্রতিদিন নিত্য নতুন আপনার কাছ থেকে অনেক কিছু শিখতেছি। আমার কাছে ভালো লাগে আপনার খামারে আসতে আর আপনার কাছ থেকে নতুন নতুন পরামর্শ নিতে। অনেকে আপনার খামারে আসি আর অনেকে ভিডিও দেখে আপনার অনেক প্রশংসা করে। তো আপনি ভালো থাকবেন, আবার আসবো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।